গৌরীপুর লালদিঘিতে কলানিকেতন আর্ট স্কুলের কর্ণধার রবিকুমার দাসের উদ্যোগে সরস্বতী পূজা ছাত্রছাত্রীদের নিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো এবং তিনি এই পূজা সম্পর্কে ও আর্ট কালচার এবং ছাত্রছাত্রীদের নিয়ে কি বললেন শুনে নিন আপনাদের এই জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। তিনি কত জায়গা থেকে কত সংস্থা থেকে সম্মান ও স্মারক প্রাপ্তি করেছেন সেটাও আমরা দেখালাম আমাদের এই চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই আমাদের এই ধরনের খবর করতে সাহায্য করবেন। আমরা এদিন কলানিকেতনে সন্ধেবেলার সরস্বতী পূজাও দেখালাম, তাদের মধ্যে বেশ কিছুজন উপস্থিত ছিলেন। बैठो वहाँ पर सब এবার আমি বললাম नहीं लगी ऐसे
আসছে আসছে। আচ্ছা, এটা 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 আওয়াজটা বাইরে থেকে আসছে না? ঠিক আছে, দাঁড়িয়ে যান সব, দাঁড়িয়ে যান, বসে হবে না। খাড়া হয়ে যাও, সব খাড়া হয়ে যাও। आइए ना। फोटोটা দিয়ে দেবো সকালে। বলছি যে আজকে আপনার কলা নিকেতন যে স্কুল, আর্ট স্কুল, কলা নিকেতন আর্ট স্কুল লালদিঘিতে আপনার এই দোতলার উপরে যে চালাচ্ছেন, বহুদিন ধরে চলছে, সেই স্কুলে প্রতি বছরের ন্যায় এবছরও আপনারা সরস্বতী পুজো করলেন সকাল থেকে অনেক ছাত্রছাত্রীদের নিয়ে। কি আপনার বলবেন এবারের পুজো সম্পর্কে, কতটা? প্রায় আজকে প্রত্যেক বছর মানে সেভাবে পুজো করা যায়, কিন্তু এই বছর আমরা প্রায় টাইমিংটাও অনেক কম, এর উপর বিভিন্ন রকম আমাদের প্রোগ্রাম রয়েছে। সেই ক্ষেত্রে এই বছর আমাদের পুজোটা একদম ছোটো করে করা হয়েছে। আর সকাল থেকে প্রায় অনেক বাচ্চারা, ছেলে মেয়ে এসছে, পুজো দিল, অঞ্জলি দিল, এবং এটাই আশা করি আসের সময় মানে এই যে ছোটো ছোটো প্রজাপতিকে নিয়ে, তারপরে তার সাথে বড় যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই যে কলা নিকেতন আর্ট স্কুল যেভাবে হচ্ছে, আশা করছি আসার দিনে প্রত্যেকটা এভরিওয়ান, এক একটা বাচ্চা, এক একটা সিনিয়র যারা এখন গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশোনা করছে, তাদেরকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য যতটা আমরা পারছি সেই সাপোর্ট কলা নিকেতন আর্ট স্কুল থেকে গভর্নমেন্ট আর্ট কলেজ মানে কি, মানে রাজ্যের বিভিন্ন জায়গা, আমাদের আর্ট সেন্টার রয়েছে, এবং আমাদের রাজ্য এই গত দুদিন আগে আমাদের ডিস্ট্রিক্ট আর স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয়েছিল, এবং আমাদের স্কুলের প্রায় অনেকগুলো ছাত্রছাত্রী, সিনিয়র থেকে জুনিয়র, লিটল আর্টিস্ট থেকে নিয়ে সিনিয়র আর্টিস্টরা সবাই পার্টিসিপেট করেছিল। এবং প্রায় আমার পুরো পশ্চিমবঙ্গ নয়, তা আদার্স কান্ট্রি থেকেও বাচ্চারা পার্টিসিপেট করেছিল। তারা এখনও ভালো কাজ করে যাচ্ছে। তার মধ্যে অনেকের মধ্যে প্রায় 15 জন সিলেক্ট হয়েছিল, 2 জন তাতে গোল্ড পেয়েছে আমাদের, আর 13 জন প্রায় সিলভার পেয়েছে। ফিল্ড বলছি, তাহলে এই এই আপনারা কীভাবে সার্টিফিকেট দেন এত ছাত্রছাত্রীদের? সব আলাদা আলাদা, কারণ গত যে কথা বলছিলাম, প্রায় আমাদের 30,000 বাচ্চাদের মানে লিটল আর্টিস্ট থেকে নিয়ে সিনিয়র আর্টিস্ট থেকে নিয়ে সবার সম্বর্ধনার সাথে সাথে কী পজিশন আছে সব প্রোগ্রাম করে আমাদের যত একটা অনুষ্ঠান করে, শুধু আমাদের কয়েকদিন আগে এই প্রদানের প্রোগ্রাম হয়েছিল, তার মধ্যে এত যে এই যে 20 থেকে 30,000 বাচ্চারা যারা পার্টিসিপেট করেছিল, তার মধ্যে আমাদেরও স্কুলের ছিল। ওই এক একটা দিন না হয় 2 দিন ধরে আমরা সেই প্রাইজ ডিস্ট্রিবিউট করেছি, এবং ছাত্রছাত্রীদের যে বিভিন্ন রকমের মানে চিন্তা ধারণা, ওইটাকে আমরা লাইভ দেখেছি। তা এই প্রতি বছরই কি আপনারা এই একদম 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 প্রত্যেক যেভাবে বললাম যে আমাদের স্কুলের এইবারে প্রায় 15 জনের মধ্যে 2 জন গোল্ড মেডেল হয়েছে, আর প্রায় 13 জন আমাদের সিলভার হয়েছে। তার সাথে সাথে আমাদের স্কুলের আমি নিজেই গুরুত্ব সম্মান হয়েছি এবং গুরু আচার্য সম্মান হয়েছি, এবং তার সাথে সাথে আমাদের টোটাল কলা নিকেতন আর্ট স্কুল এই বছর এক্সেলেন্ট সেন্টার অ্যাওয়ার্ড পেয়েছে। এটা আমাদের খুব গর্বিত যে আমাদের যে সেন্টার, যে সৌভারতী গিরিকালচার ফাউন্ডেশনের মানে এই জায়গা মানে পাওনা আমাদের জন্য খুব বড়। বলছি যে এই যে ছাত্রছাত্রী সকাল থেকে কত মানে উপস্থিত হয়েছিলেন, কত সংখ্যায় আজকে এই পুজো উপলক্ষে? অনেকে উপস্থিত হয়েছে, আর সেটা সংখ্যা বলা যায় না, কারণ সকালবেলা আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারতেন। আর আরেকটা কথা রয়েছে, যেহেতু আজকে সরস্বতী
পুজো সেরকম ব্যাপারটা তো থাকেই, বিভিন্ন রকম বাচ্চারা যেতে হয় আসতে হয়। তা সেই ক্ষেত্রে সব একবার তো আসতে পারেনি, আর এসছে গেছে। কিন্তু আমাদের সেই শনি রোববার যেহেতু ক্লাসের যেটা ব্যাপার রয়েছে, যারা স্কুল আওয়ার্স, সেই দিনকে আমাদের স্কুলে কী ধরনের বাচ্চা আছে আর কী ধরনের বাচ্চার পরিমাণ আছে বা শেখানো হচ্ছে, যদি আপনি একদিন ভিজিট করেন তাহলে ভালো করে ব্যাপারটা বুঝতে পারবেন। বলছি এখন আপাতত আপনার স্থানীয় ছেলে মেয়ে কত আছে মানে প্রায় আমাদের এখন প্রায় 400 প্লাস। হ্যাঁ 400 প্লাস 400 প্লাস। আর বাইরে থেকে আসে? বাইরে থেকে আসে এবং আমাদের অনলাইন ক্লাস রয়েছে বিভিন্ন রকম। বলছি এইখানে আজকে যে সরস্বতী পুজোর যে সরস্বতী বন্দনা করলেন সকাল থেকে, এই সরস্বতী পুজোর এই স্থান থেকে আপনার আর্ট স্কুল মানে আর্ট একাডেমি যে কলা নিকেতন, সেখান থেকে আপনি এই নৈহাটিবাসীকে বা যারা আজকে শিল্পী যারা আর্ট করেন তা কী কী বার্তা দেবেন তাদের, কী বার্তা দেবেন আজকে তাদের? বলতে চাইছি যে নৈহাটির বুকে আমাদের প্রায় বহু রকমের বিভিন্ন রকমের শিল্পী আছে, কিন্তু এখন অনেকে মানে একটা জায়গা যেরকম বন্দিশ ব্যাপারটা থাকে সেই রকম আমরা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদিও নৈহাটিবাসীর মধ্যে বিভিন্ন রকমের যেরকম ড্রয়িং থেকে নিয়ে ক্রাফট থেকে নিয়ে স্কাল্পচার থেকে নিয়ে প্রায় বিভিন্ন রকম আর্টিস্ট রয়েছে, তাদের যে মানে বয়সেও সিনিয়র আছে তাদেরকে আমি সম্মান করি, এবং যারা ছোটো বাচ্চারা রয়েছে বা সেই প্রতিভা রয়েছে, সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাইব যে আমাদের কলা নিকেতন মানে এক একটা বাচ্চাদেরকে বা প্রায় যারা অসাহায্য রয়েছে, যারা এই আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে ব্যাপারটা কী হয় সেটা জানে না, আর্ট অ্যান্ড ক্রাফট ব্যাপারটা কী ধরনের করানো হয় বা এইটা করে কী হবে, এই টোটাল গাইডলাইনটা আমাদের কলা নিকেতন আর্ট স্কুল আর্ট অ্যান্ড ক্রাফট এইটা করে দিতে পারবে, যে বাচ্চা বা সিনিয়র সেই আসার সময় অনেকে মানে কী বলবো যে মানে ভালো গুণী মানে ছেলে বলুন মেয়ে বলুন এ ধরনের অনেক শিল্পী আছে, চিত্রশিল্প থেকে নিয়ে পটশিল্প থেকে নিয়ে আপনার স্কাল্পচার থেকে নিয়ে ক্রাফট থেকে নিয়ে আরও বহু রকমের আমাদের পেন্টিংয়ের লাইন রয়েছে। সেই ক্ষেত্রে অনেক বাচ্চারা আছে তারা সেই ভালো জায়গাটা মানে সাইন করবে আগামী দিনে, তারা প্রত্যেকেই সাইন করবে এরকম একটা অনুভূতি। ব্যাপারটা সেটাই বলছি, যদি সেই ব্যাপারটা উনি পাচ্ছেন না বা সেই চান্স পাচ্ছে না, সেই জন্য আমরা তুলে ধরতে পারি। আচ্ছা আপনার নামটা একটু বলবেন? রবি কুমার দাস। হ্যাঁ রবি কুমার দাস। রবি কুমার দাস। আপনি কি মানে ফাউন্ডার অফ কলা নিকেতন আর্টিস্ট। ধন্যবাদ, আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার। Thank you.